কারবা বাড়ি কারবা ঘর কারবা কে যখন চলে যাবে তোর প্রাণ পাখি পাখি যখন ফাঁকি দিয়া চলিবে সোনার দেহ মাটিতে পড়ে রইবে আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মন ভাবিয়া ফুলের পাতা গরম পানি করিয়া সুন্দর করে দিবে তোমায় গোসল করাইয়া বাজার থেকে সাদা কাফন আনিয়া দুলহার মতো দিবে তোমায় সাজাইয়া আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মন ভাবিয়া আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মন ভাবিয়া। উপস্থিত আজকে মহতি জালসার নির্বাচিত ও সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চভূমিষ্ঠ ওলামায়ে কিরাম, সম্মুখে বসে থাকা বিভিন্ন প্রান্তর থেকে আসা সকল হিতাকাঙ্ক্ষী বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মনিবের আদেশে পূর্ব গগনে সূর্য উদিত হয়ে পশ্চিম গগনে অস্ত যায়, যার আদেশে এতদিনের অপেক্ষায় অপেক্ষিত থেকে আজকে দিবাগত রাতে তিনার কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার যিনি আজকে আমাদের সকলকে তৌফিক দান করেছেন, সেই মনিবের দরবারে তিনার গোলাম হয়ে অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়াটুকু জানাই। পুরুষেরা উচ্চ সুরে, মায়েরা মনে মনে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লখতে জিগার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 16 কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, আপনাদের এই অত্র এলাকার তালবাংরুয়া মাদ্রাসা, এই নিজামিয়া মাদ্রাসা বা এই প্রতিষ্ঠানগুলো একটা গর্ব। কেন বলছি? আজকে এই প্রতিষ্ঠান আস্তে আস্তে এত বড় হওয়ার অনেক জারিয়া আপনাদের আছে। আমি আমার শাহাবুদ্দিন ভাইয়ের সঙ্গে কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে যেই বাড়িতে আমি খেয়ে 6 বছর লেখাপড়া করেছি, আমার জায়গিরের ছেলে দ্বিতীয় নম্বর যেটা ছেলে, উনি একজন বড় বর্তমানে চাকরিজীবী, উনি বাংলাদেশে আছেন।
আপনাদের এই মাদ্রাসা থেকে পড়াশোনা করে ফারাগাত করে গেছেন, যার নাম ছিল আব্দুল বারী। সেই নালাগোলা মালদা ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে মান্দাপাড়া গ্রামের একজন বাসিন্দা। দেখেন বাংলাদেশ থেকে আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করছেন। তো ভাইজান, এই জারিয়া কোনোদিন বন্ধ হবে না, এটা মাথায় রাখেন যে এটা আমাদের পরকালের একটা সুন্দর স্টেট ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, ঠিক অনুরূপ নেকি জমা করার একটা আপনাদের জায়গা, সওয়াব জমা করার একটা জায়গা, সেটা হলো এই নেজামিয়া মাদ্রাসা। বন্ধ হবে না, পেতেই থাকবেন, জারি থাকবে। তো আজকে আমি আপনাদের কাছে এই মাদ্রাসায় ছেলেদের কিভাবে তাওহীদের উপরে তাদের শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে কিভাবে তাদের দাস দেওয়া হয়, ঠিক অনুরূপ আমি একটি টপিকের উপরে, মজমুনের উপরে কিছুক্ষণ কথা বলবো। যেই সময়টা আমাদের কারো তরফ থেকে নির্ধারিত নয়, আল্লাহর তরফ থেকে যে সময়টা নির্ধারিত হবে, সেই সময় পর্যন্তই আমি কথা বলতে পাবো, না তার আগে না তার পিছে আমার কথা বলা হবে। তো ভাইজান, আপনাদের সামনে আমি যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব, একটা লম্বা আয়াত, পুরোটা না পড়ে একদম শেষের অংশে সূরা নাহাল আয়াত নাম্বার 99, আমি ছোট্ট করে অল্প একটু অংশ সেই সূরা থেকে তুলে ধরলাম। দ্বিতীয় এবং তৃতীয় নম্বর আয়াত পড়লাম। আপনাদের আমাদের ভবিষ্যৎকে কেন্দ্র করে পরকালে যেন আমরা কোনো রকমের বেইজ্জত না হই, তার জন্য আল্লাহর কোরআন সূরা তাওবা আয়াত নাম্বার 34 এবং 35 দুটি আয়াত পড়লাম। আমার প্রথম আয়াতের সঙ্গে বা আয়াতের অংশের সঙ্গে যে মুনাসেবাত, যেই টপিকের উপরে, যেই বিষয়ের উপরে আমি আলোচনা করব, সেই বিষয়টাকে লক্ষ্য রেখে একটি হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। এই মাদ্রাসায় হাদিসটা পড়া হয়, তিরমিজি শরীফের সেই হাদিসটা আমি আপনাদের সামনে সুন্দর করে বলার জন্য আলোকপাত করেছি। হাদিসের রাবি হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 3653 নম্বর হাদিস। আপনাদের কাছে এই বিষয়টাকে আমি কিছুটা বলার জন্য এই কোরআনের আয়াতের হাদিসটাকে প্রথমে তুলে ধরলাম। এবার আসে, আমি যে আপনাদের সামনে আলোচনা করব আর আপনারা শ্রবণ করবেন, ঠিক আল্লাহর কাছে এটাই আগে আমরা একটু চেয়ে নিই, আল্লাহ যেই কথাগুলো তোমার কোরআনের নবীর হাদিসের যিনারা বলবেন, যারা বলবো এবং যিনারা শ্রবণ করবেন, উভয়কে আল্লাহ পরিপূর্ণ রূপ দিয়ে পরিপূর্ণ আমল করে রব্বুল আলামিন এর বদৌলতে পরবর্তীতে আল্লাহ তুমি তোমার সেই জান্নাত নামক জায়গাটা দিও। সকলে মিলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইজান, এবার আমি আলোচনায় আসছি, তবে ছোট্ট করে 1 মিনিট সময় আর আপনাদের কাছে আমি নষ্ট করছি। তবে সময়টা নষ্ট হবে না, যদি শুনে থাকেন আরো ভালো লাগবে, শুনে যদি না থাকেন যেন নিত্য নতুন মনে হবে। আপনারা আমরা সবাই বাড়িঘর ছেড়ে এসে এখানে কয়েক মিনিট বা কয়েক ঘন্টার জন্য বসে আছি। সাপোজ আমাদের একটা বাড়ি আছে, কিন্তু আমাদের আল্লাহ পাক এই মানুষের জন্য সর্বমোট কয়টা বাড়ি বানিয়েছে? আমি আবারও বলছি, এই মানুষের জন্য আল্লাহ পাক আমাদের 5টি বাড়ি বানিয়েছে।
এবার 5টি বাড়ি আপনারা তো খুঁজেই পান না, যে 5টি বাড়ি কোথায় মিলাবেন। কোরআন এবং বিজ্ঞানের সঙ্গে একটু যদি তুলনা করা যায়, গবেষণা করা যায়, তাহলে কিন্তু সুন্দর করে কোরআন এবং এই সায়েন্সকে মিলাতে গেলে আমরা 5টি বাড়ি আস্তে আস্তে করে খুঁজে পাব। নাম্বার 1, আমাদের যেটা প্রথম বাড়ি ছিল, সেই বাড়িটা হলো বাবার পিঠে। খুব ভালো করে মনে রাখবেন, যিনারা চলে গেছেন ওনাদেরও সেটা বাড়ি ছিল, আমরা এসেছি আমাদেরও সেই বাড়ি ছিল, যিনারা আসবেন ওনাদেরও ওই বাড়ি আছে বা অবশ্যই বাড়ি পাবে। প্রথম বাড়িটা হলো, প্রথম স্থানটা হলো আমাদের বাবার পিঠে, 1 নাম্বার বাড়ি। দ্বিতীয় নম্বরে কয়েক মাসের জন্য ছোট্ট একটা জায়গায় আল্লাহ আমাদের একটা বাড়ি নির্ধারিত করেছিলেন, সেই বাড়িটা হলো মা জননীর পেট। 2, তৃতীয় নম্বর বাড়ি, এই যে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সাময়িকের জন্য ইট বালি খড় দিয়ে আমরা বাড়ি তৈরি করছি, সেই কাঁচা পাকা পাটখড়ির বিন্যার বেড়া দেওয়া বাড়ি, এটা হলো আমাদের 3য় নম্বর বাড়ি। 4র্থ নম্বর বাড়ি হলো যেই বাড়িতে আপনারা কেউ পরিবার পরিজনকে পাবেন না, ছেলে মেয়েকে পাবেন না, স্ত্রী স্বামীকে পাবে না, স্বামী স্ত্রীকে পাবে না, এমন একটি বাড়ি যেই বাড়িটাতে একাই বসবাস করতে হবে। সেই বাড়িটা হবে 1.5 হাত চওড়াই আর প্রায় 3.5 হাত লম্বাই। সেটা গ্রামের ভিতরে নয়, দেখবেন গ্রামের বাইরে কোনো জায়গায় করানো আছে। সেটা হলো 4র্থ নম্বর কবরের বাড়ি, যেতে সবাইকে হবে, কেউ বাদ পড়বে না। এবার 5ম নম্বর একটি বাড়ির সংবাদ দিচ্ছে আপনাদের। বাড়িটা কত সুন্দর, সেই বাড়িটাতে কত আনন্দ হবে, সেই বাড়ির প্রথম জীবনটা কেমন আল্লাহ দেবেন। একটা হাদিসকে তুলনা করে আমি প্রথম জীবনের কথাটা আপনাদের বলছি। সেই বাড়িটা এত সুন্দর হবে, ওই বাড়িতে যখন আল্লাহ পাক আমাদের জায়গা দেবেন, ওই বাড়িতে যখন আল্লাহর দয়ায় আমরা প্রবেশ করব, আল্লাহ যদি কোরআন, তো যেই হালাতে, যেই অবস্থায়, যেই বয়সে আল্লাহ আমাদের ওই বাড়িতে প্রবেশ করাবে, বয়সটা ওইভাবেই থাকবে, না কোনো দিন বয়স আপনার কমবে না বাড়বে। 1। 2য় নম্বর হলো ওই বাড়িতে আপনি আল্লাহর দেওয়া যে পোশাক পাবেন, জামা কাপড় পাবেন, একবার যখন ওই বাড়িতে ঢুকে পড়বেন, তো জিন্দেগিতে কোনোদিন ওই জামা কাপড় আর পুরানা হবে না। সহি হাদিস। তাহলে ওই 5ম নম্বর বাড়িটা কোথায়, ভালো করে শুনবেন। জায়গাটা খুব নামে ছোট, ভিতরে এত বড় প্রশস্ত আছে যার বর্ণনা দেওয়া সম্ভব নয়। জায়গাটার নাম কি? এমনিতে অক্ষর হয় 4টি, মাঝখানে একটা তাসদিদ লাগার কারণে একটা অক্ষর একটার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মাত্র 3 অক্ষরে সেই বাড়িটার নাম। সেই বাড়িটার নাম হলো জান্নাত। ভাইজান, আমরা যা যাবতীয় এই জগতে ভালো কর্ম করি, দান করি, সালাত আদায় করি, মানুষকে ভালো উপদেশ দিই, যেটাই করি না কেন, সকলের আশা আল্লাহ, এর বিনিময়টা যেন আল্লাহ 5ম নম্বর বাড়িটাতে আমাদের জায়গা হয়, সবারই আশা। তো আজকে ওই আশাটুকু আল্লাহ আমাদের কিভাবে পূরণ করে দেবেন, তার জন্য আমি আপনাদের কাছে আলোচনায় আসছি। এবার 1-2টো হাদিস আপনাদের শোনাবো, আশা করি জায়গাটা খুঁজে পাবেন। এবার আসি, আল্লাহ পাক আজকে আমাদের এত সুন্দর করে তিনার এই জায়গাটা নেবার জন্য কি কি করতে বলেছে। সর্বপ্রথমে আমি একটি আয়াতের অংশ পড়লাম। কি? রব্বুল আলামিন বলেন,
আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমান আনে অর্থাৎ যারা ঈমান গ্রহণ করে ওই সমস্ত লোকেরা যারা আল্লাহকে বলে মেনে নেয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আল্লাহর উপরে জীবনের চলাফেরা যা যাবতীয় সব নির্ভর করে। আল্লাহ বলেন, বান্দা আজকের দিনে আমার এই আয়াতের উপর ভিত্তি করে যারা তোমরা জীবন যাপন করবে, আমার উপরে এই রকমের যদি 100 বিশ্বাস রেখে জীবন যাপন করতে পারো, আল্লাহ বলেন বান্দা তোমাদের জীবনে যা যাবতীয় ভালো মন্দ থেকে শুরু করে রোজি রুটি থেকে শুরু করে সমস্ত দায়িত্ব আমি আল্লাহ যেন আমার হাতে নিয়ে নেব। যদি আমরা আমাদের ভালো মন্দ হায়াত মত যা যাবতীয় সব আল্লাহ ছাড়া কেউ নেই এই কথাটা মেনে আল্লাহর উপরে সঁপে দিই, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তোমাদের দায়িত্ব নিয়ে নেব। এবার আসে, যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই শব্দের উপরে অটল থাকি, তাহলে আল্লাহ পাক আমাদের এমন একটা পৃথিবীর বুকে আহারের ব্যবস্থা দেবেন যে আহার কোনোদিন অপবিত্র হবে না। দেখেন, আমি পুরো আয়াতটা পড়ব না, শুধু খালি আপনাদের বুঝাবার জন্য এই শব্দটা দেব। শব্দটা কি? আল্লাহ বলেন বান্দা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার উপরে ভরসা করে যদি জীবন যাপন করো, আমার উপরে সব যদি নির্ভর করে তোমরা চলাচল করো রে বান্দা, আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের সুসংবাদ দিলাম, তোমাদের গুনাহ খাতা গুনেন আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওয়া রিজকুন কারীম, আর আমি আল্লাহ তোমাদের সুন্দর পবিত্র আহারের ব্যবস্থা করে দেব। পবিত্র খাওয়া আল্লাহর তরফ থেকে আল্লাহ সুন্দর আমাদের রুজির ব্যবস্থা দেবেন যদি আল্লাহর উপরে ভরসা করে জীবন যাপন করতে পারি। দায়িত্বটা কেমন? তিনার রুজি দেওয়ার হাদিসটা শুনে আল্লাহ রাসূল এক্সাম্পল দিয়েছেন পৃথিবীর মানুষকে বোঝাবার জন্য, এই উম্মতদের বোঝাবার জন্য। আমি এক্সাম্পলটা আপনাদের হাদিস থেকে দিচ্ছি। রাবিকে উমর ইবনুল খাত্তাব তিনি হাদিসটা বর্ণনা দিয়েছেন। নবীজি বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইরযাকুত তায়রু তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা। নবীজি বলেন, ওরে আমার উম্মত, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি, ওই সমস্ত আল্লাহর বান্দারা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে, অটল ভাবে আল্লাহর উপরে বিশ্বাস করে তারা জীবন যাপন করে, নবী বলেন আল্লাহ সেই বান্দাদের ওইভাবে রুজি দেবেন কামা ইরযাকুত তায়রু, ওই পরিন্দাদের ওই প্রাণীদের আল্লাহ যেমন রুজি দিয়ে থাকেন। দেখবেন ওই সমস্ত পরিন্দাগুলি পাখিগুলি সকাল যখন হয় তারা বাসা থেকে এবার ভোর বেলায় দানা দুটো এইভাবে মেল করে দিয়ে আল্লাহর উপরে ভরসা করে
খালি পেটে তারা জমিনে বেরিয়ে যায়। হে বন্ধু, আজকে আমাদের সবারই কিছু না কিছু ব্যবস্থা আছে। কেউ ব্যবসা করে, কারো জমি জায়গা আছে, কেউ চাকরি করে, অনেক রকমের ইনকাম করার জন্য ছুটে বেড়ায়। কিন্তু আল্লাহ কিভাবে রুজি দেবেন দেখেন। এক্সাম্পল নবীজি বলেন, পৃথিবীর বুকে কোনো পাখির কোনো জায়গা জমি নাই, কোন রকমের রেস্ট্রি করা তাদের কোনো পার্সোনাল বিজনেস নাই, অথচ আল্লাহ তাদের কিভাবে রোজের ব্যবস্থা দেন। সকাল যখন হয় খালি পেটে ওই পাখিগুলো বাসা থেকে উড়ান দিয়ে বেরিয়ে যায়, যেখানে আল্লাহ রুজি রেখেছেন সেখানে পৌঁছে যায়। সারাদিন চড়ার পরে সন্ধ্যায় যখন আবার বাসায় ফিরে আসে, একটাও পাখি খালি পেটে তারা বাসায় ফিরে না। আল্লাহ রাসূল বলছেন, যদি আল্লাহর উপরে এইভাবে অটল বিশ্বাস রেখে জীবন যাপন করো, আল্লাহ ঠিক অনুরূপ তোমাদের আহার দেবেন যেমন প্রাণীদের দিয়ে থাকে। তো বন্ধু, আহার রুচি কিন্তু ভালো করে শুনবেন। এই জায়গাটা আবার আপনাদের আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আগের সেই আয়াতের শব্দটা আল্লাহ বলছেন রিজকুন কারীম, আমি আল্লাহ তোমাদের পবিত্র খাবার দেব। আমার উপরে ভরসা রেখে জীবন যাপন কর, গুনাহ ক্ষমা করে দেব এবং পবিত্র আহার অর্থাৎ খাবারও দেব। পবিত্র খাবার কিভাবে, এই শব্দটা আজকে মানুষ আগে আমরা একটু শুনি, রাগ করবেন না। হয়তো আপনাদের আজকে কষ্ট হতে পারে। আমার শ্রদ্ধাভাজন বন্ধুবর ওবাইদুল্লাহ ফালাহি আমার আগে বক্তব্য রাখলেন। কোন এক গ্রামের মানুষ তো হয়তো এমনি মজাক করে বললেন, ভাই নামাজ পড়ছো না আবার তাস জুয়া খেলছো? দেখেন বন্ধু হয় কোনো ব্যাপার নেই। আমি আপনাদের বলছি, আমি দিনী ভাই হিসাবে, হে ভাই, আল্লাহ যে কোরআনে হালাল রুজির কথাটা বলেছেন সেটা ভুলে গিয়ে এখনো কেন হারাম মুখে ঢুকিয়েছেন? আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকে, আল্লাহ যে হালাল রুজি এবং পবিত্র রুজি খাওয়াবেন, তার একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের। বিশাল লম্বা ঘটনা, আমি বেশি লম্বা করছি না, শুধু খালি বুঝাবার জন্য শুনবেন। এক দেশে এক বাদশাহ ছিল। সেই বাদশার নাম হলো দাকিয়ানুস। আর এমনিতে সাধারণ মানুষ ওনার নাম যদি ইংরেজিতে সার্চ করেন তাহলে আপনারা পাবেন বাদশাহ ক্রেডি 6। আমি কেন বললাম, এই জায়গাটা আমার খুব পছন্দ, কারণ এটা হলো শিক্ষার ঘাঁটি। এই জায়গাটা হলো আপনাদের শিক্ষার ট্রেনিং ক্যাম্প। এখানে হাই স্কুল, এখানে সিনিয়র মাদ্রাসা না, সিনিয়র মাদ্রাসা, এখানেই নিজামিয়া মাদ্রাসা, এখানেই নার্সারি স্কুল, যেটা আল্লাহ আমাদের বেলপুকুর বানিয়েছে। চেনেন তো বেলপুকুর আলামিন মিশন গ্রামটা, চেনেন না? ওই গ্রামে আমার বাড়ি। হয়তো আজকে আবার নতুন করে আপনারা শুনে অবাক হবেন না, যেহেতু দীর্ঘদিন ধরে আসি। আমাদের গ্রামে 5-7টা প্রতিষ্ঠান আল্লাহ দিয়েছেন। ঠিক অনুরূপ আপনাদের এই টালবাংরোকে দেখে মনে হচ্ছে যে এটা হলো একটা শিক্ষার সাগরের জায়গা। তো ভাইজান, আমি আপনাদের এই এত সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, আল্লাহ যে রিজকুন কারীম আমাদের খাওয়াবেন আল্লাহর উপরে ভরসা রাখলে, আল্লাহর উপরে ঈমান রেখে জীবন যাপন করলে, তার একটা এক্সাম্পল দিচ্ছি। বাদশাহ ক্রেডি 6 একদিন সমস্ত লোকজনদের ডেকে তার রাজত্বে বলে দিল, রুজি দেওয়ার মালিক আমি, তোমাদের হায়াত মৃত্যুর মালিক আমি, আমার রাজত্বে তোমরা বসবাস করো, যা যাবতীয় ভালো মন্দর মালিক আমি। সবাই কি আর মেনে নিতে পারে? দেখেন আল্লাহর কোরআনের তাফসীর এখানে পড়া হয়। যদি মনে করেন কোথায় খুঁজে পাবো, আপনাদের মাদ্রাসায় ঢুকতে হবে না,
আরবি পড়তে জানেন না, আপনাকে আরবি পড়তে হবে না। এখন এই বাংলা কোরআন যদি মোবাইলে ডাউনলোড থাকে, খোলেন আল্লাহর কোরআন, সূরা কাহাফ নামে একটি সূরা আছে, 10 নম্বর আয়াত খালে প্রথমেই খুলে দেখেন, তারপরে যতই ভিতরে যাবেন পরিপূর্ণ শব্দটা পাবেন। এবং আল্লাহ যে তাদের হালাল রুজি এবং পবিত্র রুজি আহার করাবে তার কথাটাও সেখানে উল্লেখ আছে। আমি ছোট করে শোনাচ্ছি, বিশাল লম্বা, কিন্তু সময়টাকে কাজে লাগাতে হবে। সবাই বাদশার কথা শুনে অবাক, না মানলে বিপদ হবে। কিন্তু যারা বাদশার কাছের মানুষ, আপনার আমার মতো তরুণ যুবক, তাদের ইমানে যেন রক্ত টকবক করছে। যুবকেরা ভাবলো কোনদিন বাদশা রুজির মালিক হতে পারে না, হায়াতের মালিক হতে পারে না, মৃত্যুর মালিক হতে পারে না। তিনি হলেন রুজির মালিক, তিনি হলেন হায়াতের মালিক, যিনি বাদশাকে সৃষ্টি করেছেন, যিনি বাদশাকে আহার দিচ্ছেন, অর্থাৎ যিনি হলেন আল্লাহ। তিনি আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে রুজির মালিক আর হতে পারে না। যুবক, আল্লাহর উপরে এত বিশ্বাস রাখেন, এত বিশ্বাস রাখেন, আল্লাহ পবিত্র আহার দেবেন বলেছেন, কোন রকমের সন্দেহ নেই। কি হলো, ওই যুবকেরা কয়েকজন মিলে বাদশার কাছ থেকে লুকিয়ে পালিয়ে গেল যে বাদশাকে আমরা কোনোদিন রুজির মালিক মানব না। এবার যাচ্ছে, শোনেন, আওয়াজ করিয়েন না, কমপক্ষে কথাগুলো একটু শোনেন মন দিয়ে। দীর্ঘদিন পরে আপনাদের কালবাংলায় আমি এসেছি। অনেক দিন আগে একবার এসেছিলাম, স্টেজ ওইদিকে বানিয়েছিলেন, এইদিকে মুখ করে, আমার মনে পড়ছে প্রায় 10-12 বছর আগে। তো আজকে এতদিন পরে আল্লাহ যখন পৌঁছায় দিয়েছেন, আমি কিছু কথা বলছি, আপনারা একটু শুনবেন। ইউটিউবার ভাইদের বলছি, সেট করে দে ভাই, চুপচাপ বসে থাকো, উঠাউঠি করিয়েন না। অনেক ভাই জানারা বাপজানারা শোনার উদ্দেশ্যে এসেছেন, এই সময়টা কাজে লাগাতে দে। যুবক বন্ধু, আপনাদের বলছি, আল্লাহর উপরে কিভাবে ভরসা, বিশ্বাস, ঈমান দেখে আমাদের চলতে হবে। এবার যুবকেরা বেরিয়ে গেছে, কোরআনে আছে, আমি সমস্ত আয়াত করতে যাচ্ছি না। যুবকেরা যদি 3 জন, তাদের সঙ্গে একটা সাথী হয়ে গেল একটা অবলা জানোয়ার কুকুর, ওই কুকুরটাকে গন্তি করে 4। যদি যুবক হলো 4 তো কুকুর গন্তি করে 5, যদি যুবক হলো 5 তো কুকুর দিয়ে 6। এইভাবে করতে গিয়ে প্রায় 7-8 পর্যন্ত এই আল্লাহর কোরআনে এই শব্দটা আছে। ওই যুবকেরা বাদশার কাছ থেকে পালিয়ে যাচ্ছে যে আল্লাহ হলেন তিনি, যিনি আমাদের সৃষ্টি করেছেন, বাদশা আল্লাহ খোদা হতে পারে না, তাকে মানব না। নিচের লোক যারা কাতিব ছিল, যারা লিপিবদ্ধ করত, ওই সমস্ত যুবকেরা এবার বেরিয়ে গেল বাদশার কাছ থেকে, বাদশার এত বড় চাকরি ছেড়ে। যেতে 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 তাদের চিন্তা হয়ে গেল, এবার যদি বাদশার এলান হয়ে যায় আমরা ধরা পড়ে বিপদ হয়ে যাবে। হ্যাঁ দিনী ভাই, হ্যাঁ যুবক, দেখেন ভালো করে আল্লাহকে কি করে বিশ্বাস করতে হয়, আল্লাহর উপরে কেমন ঈমান আনতে হয়। একটা অবলা জানোয়ারকে দেখেও যেন জ্ঞান অর্জন করা দরকার। সেই যুবকেরা যাচ্ছে, পিছে পিছে কুকুর যাচ্ছে। এবার তারা ভাবলো যদি এলান হয়ে যায়, তল্লাশি শুরু হয়ে যায়, ধরা পড়ে যাব। যুবকেরা এবার আশ্রয় নেবার জন্য একটা পাহাড়ের গোয়ায় আশ্রয় নিল, ঢুকে গেল। কুকুরটা তো অবলা জানোয়ার, যখন দেখলো তারা ঢুকে গেছে, পালিয়ে যেতে পারতো। দেখেন ভালো করে, একটু জ্ঞান অর্জন করি। ওই আল্লাহর বান্দারা গর্তের ভিতরে যখন ঢুকেছে, কুকুর ভাবলো যাদের পিছে পিছে আমি আসি, যারা এক আল্লাহকে মানে অন্য কাউকে মানে না, আমি তাদের ছেড়ে যাব না।
যেমন এই গর্তের ভিতরে যুবকেরা ঢুকে গেল, এবার কুকুর সামনের হাত দুটি এইভাবে করে দিয়ে ওয়া কালবুন বাসিতুন জিরাআইহি বিল ওয়াসিদ, আল্লাহর কোরআনের শব্দ, হাত দুটি ভাবে করে দিয়ে গর্তের মুখে বসে গেল। হে যুবক, তোমরা কখন উঠবে, কখন বের হবে? আমিও তোমাদের পিছে পিছে রাজত্বে ছেড়ে চলে যাব। ঢুকে গেছে। আল্লাহ বলছে শুয়ে পড়, আমি তোদের নিদ্রা দিচ্ছি। ঘুমিয়ে গেল। এবার ঘুমিয়ে আছে কতদিন, লম্বা ঘটনা তো শর্টে বলতে চাচ্ছি। যখন পূর্ব গগনে সূর্য উঠছে, আল্লাহর অর্ডার, তারা এইভাবে করে কাঁধ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সূর্য যেমনই পশ্চিম গগনে যাচ্ছে, ওই যুবকরা আবার ঘুরতে ঘুরতে ওইদিকে মুখ করে নিচ্ছে, অথচ ঘুমন্ত অবস্থায়। এইভাবে চলতে 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 309 বছর করে চেতন পেল। আচ্ছা বলেন, কুকুর থাকবে? হয়তো ক্ষুধার জ্বালায় পালিয়ে যাওয়ার দরকার ছিল, সেখান থেকে কোথাও চলে যাওয়ার দরকার ছিল। এত বড় আল্লাহ বিশ্বাসী একজন মাখলুক, যুবকেরা যেমনই উঠল না, সেখানে হাত